হ্যালো বন্ধুরা, এনজয় অ্যান্ড লার্ন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা এমন একটি প্রাণী সম্পর্কে জানতে চলেছি যারা এখন থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীতে বাস করত। হ্যাঁ বন্ধুরা, আমি ডাইনোসরের কথা বলছি। আমি নিশ্চিত তোমরা ডাইনোসর সম্পর্কে শুনেছ এবং অনেক চলচ্চিত্র ও কার্টুন দেখেছ। আসো জেনে নেওয়া যাক তারা আসলে কেমন ছিল এবং তারা কিভাবে জীবনযাপন করেছিল। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পৃথিবীতে মানুষ এবং ডাইনোসর কখনো একসাথে বাস করেনি। মানুষের অস্তিত্বের আগে প্রায় 13.5 কোটি বছর ধরে পৃথিবীতে বিচরণ করেছিল ডাইনোসরেরা। এটা সত্যিই একটি দীর্ঘ সময়। তখন তারা ছিল সবচেয়ে প্রভাবশালী মেরুদণ্ডী প্রাণী। এখন পর্যন্ত পাওয়া হাড় এবং জীবাশ্ম পরীক্ষা করে প্রায় 1000টিরও বেশি বিভিন্ন প্রজাতির ডাইনোসর শনাক্ত করা হয়েছে। সমস্ত ডাইনোসরই ডিম পাড়ার মাধ্যমে বংশ বিস্তার করত, কিন্তু তাদের মধ্যে বিশাল পার্থক্য ছিল। কিছু ডাইনোসর ছিল খুব ছোট আর অন্যগুলি ছিল একেবারে বিশাল। তাদের সম্পর্কে আরও ভালোভাবে জানতে বিজ্ঞানীরা তাদের দুটি প্রধান দলে বিভক্ত করেছে: অর্নিথিসিয়া বা পাখি হেপ্ট এবং সৌরিস্চিয়া বা টিকটিকি হেপ্ট। অর্নিথিসিয়া বা পাখি হেপ্ট ডাইনোসর ছিল তৃণভোজী, তার মানে তারা শুধুমাত্র গাছপালা খেত। তাদের মধ্যে সবচেয়ে সুপরিচিত ছিল ট্রাইসেরাটপস। তারা খুব আকর্ষণীয় ও সুন্দর ছিল। সৌরিস্চিয়া বা টিকটিকি হেপ্ট ডাইনোসর হল কুমির এবং টিকটিকিদের পূর্বপুরুষ। এই প্রজাতির মধ্যে মাংসাশী এবং তৃণভোজী উভয়ই ছিল। তাদের মধ্যে দুটি বিখ্যাত ডাইনোসর ছিল, ডিপ্লোডোকাস এবং টাইরানোসরাস। ডিপ্লোডোকাস ছিল সবচেয়ে বড় ডাইনোসর। 1907 সালে 27 মিটার লম্বা একটি সম্পূর্ণ কঙ্কাল পাওয়া গিয়েছিল, যদিও নমুনাগুলির অবশিষ্টাংশ 50 মিটারেরও বেশি ছিল। চিত্রগুলি দেখে অনুমান করা যায় যে তারা কতটা বিশাল ছিল। টাইরানোসরাস ছিল এখন পর্যন্ত আমাদের গ্রহে বাস করা সবচেয়ে ভয়ঙ্কর শিকারী। এটির উচ্চতা ছিল 4 মিটারেরও বেশি এবং দৈর্ঘ্যে 12 মিটার পর্যন্ত হতে পারত। এটির মুখে 60টি ব্লেডের মতো ধারালো সূক্ষ্ম দাঁত ছিল। এটি ঘন্টায় 65 কিলোমিটার গতিতে ছুটতে পারত। এখন যদি এমন একটি প্রাণীর সাথে আমাদের দেখা হয়ে যায় তাহলে কেমন হয়? কিন্তু একটু ভাবো তো, এটা কিভাবে সম্ভব যে এত বড় এবং শক্তিশালী প্রাণী পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেল? ডাইনোসরের বিলুপ্তির ব্যাপারে বর্তমানে বিজ্ঞানীরা দুটি বড় তত্ত্বের উপর ফোকাস করছেন। প্রথমটি হচ্ছে মহাকাশ থেকে আসা গ্রহাণু বা ধূমকেতুর প্রভাবে এরা ধ্বংস হয়ে যায়। অন্য তত্ত্বটিতে মনে করা হয় বিশাল আগ্নেয়গিরির কারণে ডাইনোসররা ধ্বংস হয়ে যায়। আমরা আসলে এখনো সত্যিকারের কারণ জানি না, কিন্তু আমরা যা সম্পূর্ণ নিশ্চিত হয়ে জানি তা হলো, এই মুহূর্তে পৃথিবীতে অনেক প্রাণী বিলুপ্ত হওয়ার আশঙ্কায় রয়েছে, এমনকি তারা অদৃশ্য হয়ে যেতে পারে। আমরা চাইলে সবাই মিলে তাদের বেঁচে থাকতে সাহায্য করতে পারি। কিন্তু কিভাবে? প্রকৃতিকে সম্মান করে, পুনর্ব্যবহার করে, যতটা সম্ভব প্রকৃতি দূষিত না করে। আমাদের সত্যিই যা প্রয়োজন কেবল তা কেনার মাধ্যমে। আমরা যদি এই প্রচেষ্টাগুলি করি তবে আমরা অনেক স্বাস্থ্যকর ও সুন্দর পৃথিবীতে বাস করতে পারব। সকলের সহযোগিতায় আশা করি আমরা এটি করতে পারব। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। এরকম আরও মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। বাই বাই।